পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর আমাদের হাতে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানে আজ বা আগামীকালের মধ্যে নতুন করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এবারে জানিয়ে দিব কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আকাশ থেকে পড়ছে ধ্বংসাবশেষ। এদিকে হরমুজ প্রণালী সহ অন্যান্য জলপথ বন্ধ করার হুঁশিয়ারি ইরানের। সব শেষে জানিয়ে দিব ইরানকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না বলছে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানে আজ বা আগামীকালের মধ্যেই নতুন করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আজ বা আগামীকালের মধ্যে ইরানে হামলা করতে পারে। গতকাল শুক্রবার এমন পরিকল্পনার কথা ঘোষণা করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার সূত্রে এমন তথ্য জানা গেছে। তবে ইরানে হামলার নির্দিষ্ট পরিধি ও সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। ওই দুই কর্মকর্তা সতর্ক করে এও বলেছেন এই হামলার পরিকল্পনা বাতিলও হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার ইঙ্গিত দেওয়ার পরই এই ঘোষণা এলো। এর আগে ট্রাম্প বলেছিলেন ইরানে মার্কিন হামলা শীঘ্রই থামার সম্ভাবনা কম। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, আমরা তাদের উপর খুব শক্তিশালী আঘাত হানতে যাচ্ছি। সর্বশেষ খবরে জানা গেছে গতকাল রাতে নতুন করে কোনো হামলার ঘোষণা আসেনি। ইউএসএ সেন্ট্রাল কমান্ডো গত বৃহস্পতিবার ও গতকাল ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হামলার কথা জানায়নি। চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল আগের দিন জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার চেষ্টার জবাবে তারা এক দফা বড় ধরনের হামলা চালিয়েছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এই হামলার জন্য কে দায়ী তা এখনও স্পষ্ট নয়। কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আকাশ থেকে পড়ছে ধ্বংসাবশেষ। কুয়েতের আকাশ সীমায় প্রবেশ করা ইরানের বেশ কিছু শত্রুপক্ষীয় ড্রোন চিহ্নিত করে তা ধ্বংস করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুল আজিজ আল ওইতাইবি জানান যে ভোর থেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ড্রোন চিহ্নিত ও প্রতিহত করা হয়। ইরানি এই হামলায় কুয়েতের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করা হয়, যার মধ্যে দেশটির উত্তর অঞ্চলের একটি সরকারি প্রতিষ্ঠান এবং বুবিয়ান দ্বীপে একটি বেসামরিক প্রতিষ্ঠানের মালিকানাধীন বেসামরিক যানবাহন রয়েছে। এই হামলার ফলে ড্রোন ধ্বংসের স্পিলিটার ও খণ্ডিতাংশ পরে বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আঘাতের খবর পাওয়া যায়নি। কুয়েতের জেনারেল স্টাফ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটির সশস্ত্র বাহিনী উচ্চ দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে এবং সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় বাসিন্দারা যেসব বিকট বিস্ফোরণের শব্দ শুনছেন তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক লক্ষ্যবস্তু ধ্বংস করার শব্দ বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। আঞ্চলিক উত্তেজনা ও চলমান ইরান সংঘাতের প্রেক্ষাপটে সামরিক বাহিনী সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। নাগরিকদের নিরাপত্তার নির্দেশিকা মেনে চলার এবং পরবর্তী আপডেটগুলোর দিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। হরমুজ প্রণালী সহ অন্যান্য জলপথ বন্ধ করার হুঁশিয়ারি ইরানের। হরমুজ প্রণালী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রকাশিত এক বিবৃতিতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোল ঘদর জানান, আমেরিকার ক্রমাগত উস্কানিমূলক পদক্ষেপ কেবল হরমুজ প্রণালীকে আরও সীমিতই করবে না, বরং অন্যান্য প্রধান সামুদ্রিক যোগাযোগ পথগুলোকে বন্ধ করে দেবে। তিনি আরও সতর্ক করে বলেন যে ওয়াশিংটনের এমন কর্মকাণ্ডের খেসারত দিতে হবে। বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আসন্ন নভেম্বরের কংগ্রেস নির্বাচনে আমেরিকান ভোটারদের তেলের উচ্চ মূল্য এবং অপ্রিয় যুদ্ধ মার্কিন নির্বাচনে প্রধান ইস্যু হয়ে উঠছে বলে ইঙ্গিত প্রকাশ করেন তিনি। এর আগে গত 14 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো ইরানের উপর পুনরায় নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয়। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানো এবং জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে ইরানের পাল্টা আঘাতের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচলের নিশ্চয়তা দাবি করছে। অন্যদিকে ইরান তাদের নিজস্ব উপকূলীয় কৌশলগত এই জলপথে জাহাজ চলাচলের জন্য তাদের পরিচালিত একটি তদারকি ব্যবস্থা চালুর দাবিতে অনড় রয়েছে।
ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া হবে না বলছে ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেতে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্রযুক্তিতে ইউক্রেনের অভ্যন্তরে বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম তৈরি করতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ট্রাম্প এতে এখন আর সম্মত নন। জুলাই মাসের প্রথম দিকে তুরস্কে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছিল প্রেসিডেন্ট জেলেনস্কির। সেই বৈঠকে জেলেনস্কি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম তৈরির জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প তাতে সম্মত হয়েছেন। তবে গত সপ্তাহে হোয়াইট হাউসে ফের যখন জেলেনস্কির সঙ্গে বৈঠকে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের, সে সময় সেই প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেন তিনি। বৃহস্পতিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্টের সরকারি আকাশযান কেন্দ্র ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, এটা একটা বড় পদক্ষেপ, বিশেষ করে প্রেসিডেন্ট জেলেনস্কির ক্ষেত্রে। তিনি কিছু প্যাট্রিয়ট পেতে চান, কিছু টমাহকও পেতে চান, একটি রক্ষণাত্মক অপরটি আক্রমণাত্মক। মাঝে মাঝে আমাদের সবাইকে বিচক্ষণতা ও সতর্কতার মাত্রা অনেক বেশি বাড়াতে হয়, এটাও সেরকমই একটা ব্যাপার। আমরা যদি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এই নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু ইউক্রেনকে এ ধরনের প্রযুক্তি হস্তান্তর করা খুব কঠিন একটি কাজ। যদি আমি কারোর সম্পর্কে নেতিবাচক কিছু ভাবতে চাই না, কিন্তু আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক রাজনীতিতে এমন বহু মানুষ রয়েছে যাদের হাতে এ ধরনের উন্নত প্রযুক্তি তুলে দিলে একসময় তারা আপনার বিরুদ্ধে চলে যাবে। সম্প্রতি ইউক্রেনের দূর, মাঝারি ও স্বল্প পাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার বাড়িয়ে দিয়েছে রাশিয়া। আর রাশিয়ার এসব ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই আটকে দেয় ধ্বংস করার কাজটি সবচেয়ে দক্ষভাবে করতে সক্ষম প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো এখনও এর দক্ষ হয়ে ওঠেনি। রুশ ক্ষেপণাস্ত্র আটকাতে ইউক্রেন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমই ব্যবহার করে, তবে হামলাকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য যে PAC-3 নামের বিশেষ ক্ষেপণাস্ত্র প্রয়োজন, সেগুলোর সংকট দেখা দেয় প্রায়। এ কারণে ইউক্রেন দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং PAC-3 ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চাইছে।